বিরতির পর স্বাগত। রাজ্যসভার নির্বাচনে ভোট গ্রহণ পর্ব শুরু হয়েছে। সকাল 9টা থেকেই সকল বিধায়কের উপস্থিত হচ্ছেন ভোট গ্রহণ এই প্রক্রিয়ায়। এরই মধ্যে খবর যে রাজ্যসভায় বিপুল সংখ্যাগরিষ্ঠতায় জয়ের সম্ভাবনা বিজেপি প্রার্থীর। বিরোধী সিপিএম বিধায়কদের সাথে যোগাযোগ রক্ষা করে চলেছে শাসক দল। সিপিএম এর 2 বিধায়ক ভোট দেবে বিজেপিকে, দাবি মন্ত্রী রতন নাথের। বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি বিশ্বজিৎ দেব। বিশ্বজিৎ দা, মন্ত্রী রতন নাথ তিনি একেবারে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দাবি করলেন যে সিপিএম এর 2 বিধায়ক নাকি ভোট দেবে শাসক দলের হয়ে। ঠিক কি জানতে পারছো? দেশের নজর কিন্তু ত্রিপুরা রাজ্যে, কেননা এই কথা বলছি বিগত কিছুদিন মাসখানেক আগে ভারতীয় নির্বাচন কমিশন যে শূন্য পদে 12টি শূন্য পদে রাজ্যসভার শূন্য পদের ভোট ডিক্লেয়ার করেছিল, সেখানে কিন্তু ইতিমধ্যে 11টি আসনে কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিভিন্ন দলের প্রার্থীরা বিজয়ী হয়ে গেছে। একমাত্র বাকি রয়ে গেছে ত্রিপুরা রাজ্য। সুতরাং এই পরিপ্রেক্ষিতে দেশের নজর কিন্তু রাজ্যে। সেই যাই হোক, ত্রিপুরা রাজ্যে মূলত দ্বিমুখী প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। একদিকে দাঁড়িয়েছে শাসক দলের প্রার্থী রাজীব ভট্টাচার্য এবং অন্য দলে বামেদের প্রার্থী সুরন দাস। অঙ্কিতা, একদমই। এই যে মন্ত্রীর এই বক্তব্য যে সিপিএম এর 2 বিধায়ককে ভোট দেবে বিজেপি, কি মনে হচ্ছে, কি নয়া সমীকরণ রয়েছে তার পেছনে, কি বলবে? বিষয়টা হচ্ছে ত্রিপুরা রাজ্যে যে 7 জন রয়েছেন বা বিধায়ক রয়েছেন, তাদের মধ্যে শাসক দলের পক্ষে সেখানে বিজেপি, ত্রিপুরা মথা, আইপিএফটি দলের জোট রয়েছে এবং ইতিমধ্যে এই 3 দলের একটা সমন্বয় সাধনের জন্য একটা মিটিং অনুষ্ঠিত হয়ে গেছে এবং সেখানে দেখা যাচ্ছে যে বিজেপি দলের বিধায়ক সংখ্যা রয়েছে 33, ত্রিপুরা মথার 13 এবং আইপিএফটি দলের 1 জন। সুতরাং এই ক্ষেত্রে পরিসংখ্যানগত ভাবে বলা যায় 47টি ভোট রয়েছে। বামেদের রয়েছে 10 জন বিধায়ক এবং কংগ্রেসের রয়েছে 3 জন বিধায়ক। সুতরাং এই পরিসংখ্যান থেকে সহজে বোঝা যায় যে পাল্লা ভারী কিন্তু শাসক দলের প্রার্থী রাজীব ভট্টাচার্যের। কিন্তু ইতিমধ্যে রাজ্যের সংসদীয় মন্ত্রী তথা রাজ্যের পুরখা রাজনীতিবিদ রতনলাল নাথ তিনি ভোট দান পর্ব সমাপ্তি শেষে সাংবাদিকদের তিনি বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি এও দাবি করেছেন যে বামেদের নাকি 2 জন বিধায়ক ক্রস ভোটিং করবেন বা মানে ভোট দেওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং এই নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের জল্পনা কল্পনা শুরু হয়েছে। সুতরাং এই বিষয়টি কিন্তু নিয়ে কিন্তু বিভিন্ন জল্পনা কল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। সুতরাং ভোট যদি পরে স্বাভাবিক কারণে কিন্তু বামেদের ভোট কমবে এবং তাছাড়া ইতিমধ্যে কংগ্রেস রয়েছেন তারা ইতিমধ্যে ভোট দিয়েছেন বলে এখনো পর্যন্ত আমাদের কাছে খবর নেই। সুতরাং এখানে কংগ্রেসের 3 জন প্রার্থী রয়েছেন। সুতরাং সংসদীয় মন্ত্রী, পরিষদীয় দলের মন্ত্রী রতনলাল নাথ যে দাবি করেছেন যে বামেদের 2 জন বিধায়ক হয়তো ভোট দিতে পারেন, তিনি কিন্তু এর মধ্যে কথার মধ্যে ফাঁক রেখেছেন। সেটা হচ্ছে দিলেও দিতে পারেন যদি দিয়ে থাকেন, যদি কিন্তু ইত্যাদি শব্দ ব্যবহার করে তিনি জল্পনা কল্পনা অনেকটা বাড়িয়ে দিয়েছেন। অঙ্কিতা, একদমই ধন্যবাদ বিশ্বজিৎ দা। অর্থাৎ বিরোধী সিপিএম বিধায়কের সাথে কথাবার্তা হয়েছে শাসক দলের সূত্রের খবর। তাই আজ মন্ত্রী রতন নাথ তিনি একেবারে সাংবাদিকদের সামনে বললেন যে সিপিএম এর 2 বিধায়ক ভোট দেবে বিজেপি প্রার্থীকে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।